কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে মঙ্গলবার সকাল 6টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। এইদিকে দেখুন, এই যে চা হচ্ছে, এই যে চা। তো যাই হোক, সবাইকে জানাই সুপ্রভাত। তো চলুন, চা আর এখানে যে টোস্ট খেয়ে নিচ্ছি। তারপরে বাড়ির টুকটাক যা বাকি কাজ আছে সবটুকু সেরে নেব। তারপরে ঠাকুরের সেবা নিয়ে রান্না বান্না আরম্ভ করব। এই দিকে দেখুন, দুধের চা বানাবো বলে দুধটা দেখুন গরম করতে গিয়ে দেখুন হাঁড়ির তো চারিদিকটা পুড়েই গেল, আর এদিকে দুধটাও কেটে গেল। তো চলুন, যাই হোক, খেয়ে নিই আগে, তারপরে দেখা হচ্ছে। চা আর টোস্ট খেয়ে নিয়েছি। এদিকে মেয়ে টিউশনের পড়া করছে। কী করছো শোনো? আর এদিকে দেখুন, কার্তিক মাস তো হালকা হালকা এখন শীত পড়ে গেছে। সকালবেলায় রাত্রিবেলায় গা কিন্তু শিরশির করে ওঠে। চলুন তাহলে মেয়ে পড়াশোনা করুক, আমি বাসি কাজগুলো সেরে নিই। চকাইটাই সেরে নিয়ে রান্না চাপিয়েছিলাম। তো রান্নাটা তেমনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে কি কি হয়েছে বলে দিচ্ছি দেখুন। এখানে হয়েছে মূলা শাকের ভাজি, একদম টাটকা নরম কচি মূলা শাক। এখানে করেছি বেগুন, শিম, মূলো আর হচ্ছে পালং শাক, আলু দিয়ে একটা চচ্চড়ি। আর এখানে দেখুন সেই চিকেন, দেখুন দেখতে একদম সেই লাগছে। তো ধনেপাতা টমেটো দিয়ে খুব সুন্দরভাবে ঝোল বানিয়েছি। চলুন তাহলে ধীরে সুস্থে করে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, বিকেল 3টে বাজছে। তো মেয়েকে একটু সময় পেলাম, তো ভাবলাম একটু নাচের প্র্যাকটিসটা করিয়ে নিই আর একটু ক্যামেরা বন্দি করে নিই, আপনাদেরকে দেখায়। অনেক নাচগুলোই দেখিয়েছি। তো এইটা হলো আমি কলকাতার রসগোল্লা। তো এইটা এই নতুন দিয়েছে দুর্গাপুজোর আগে, তো খুব একটা ভালো তুলতে পারে না, তবুও যথেষ্ট তুলেছে আর কি। তো সব নাচগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি, ভাবলাম এটাও করি। তো আমার মেয়ে কেমন নাচছে দেখুন। তো অনেকই নাচ রয়েছে, ডেলি 2টা 1টা করে নাচ প্র্যাকটিস করায়। তো সবগুলো তো আর সম্ভব না নাচ প্র্যাকটিস করানো, সেই কারণেই করানো হয়নি এতগুলো, এই 2টো করেই করানো হয়। তো আমি আমার মেয়েকে প্রত্যেক দিনই 2টা 1টা করে নাচি প্র্যাকটিস করে। তো কেমন নাচছে বলুন, কত সুন্দর দেখতে লাগছে। বাচ্চা মেয়েরা একটু সুন্দরভাবে নাচ করলেই কিন্তু, হাত পা নাড়লেই কিন্তু দেখতে ভালো লাগে। তো আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল আমি নাচ শিখবো, তো আমি শিখতে পারিনি, সেই কারণে আমার মেয়েকে শেখানোর অনেক ইচ্ছে। তো কেমন নাচছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ওকে সবাই আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হতে পারে নাচের দিক থেকে। তো ও শুধু নাচ না, গানও শেখে। তো আজকে গানের মাস্টার আসবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। দাঁড়ান, আমি সাইডে বসেছিলাম, তো আমার ছেলে উঠে গিয়েছিল, তো ওর দিদি ক্যামেরাটা করে দিচ্ছিল। তো এই গানটাই দুর্গাপুজোতে নাচ করিয়েছিলাম আমি আমাদের এখানে। তো সেটা আর ক্যামেরা করা হয়নি, করলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতাম। দেখেছেন কেমন কোমর দুলিয়ে দুলিয়ে নাচছি। আমি রসগোল্লা রসে টইটম্বর। তো সেই একই কারণে আমি গানের ভয়েসটা দিতে পারলাম না, কপিরাইট পড়ে যাওয়ার ভয়। তো আমি হাত দেখিয়ে ওকে নাড়াচ্ছিলাম যে একটু সরে যায়, ঘুরে ঘুরে কর, ভালো লাগবে দেখতে। তো জায়গাটা খুবই ছোট, তো সেই কারণে ও মানে এক্সপিরিয়েন্সলি করতে পারছিল না, জায়গাটা ছোটোর জন্যে, যাতে না ক্যামেরায় যদি না দেখা যায় ঘুরে ঘুরে করলে। আর জায়গাটাও অনেক ছোট হয়ে গিয়েছিল। তো ডেলি 2টো গানে প্র্যাকটিস করানো হয়, তবে নাচে। তো গানটাতে খুব একটা প্র্যাকটিস করানো হয়নি, কারণ ও সকালবেলা স্কুল চলে যায় আর উঠতেও পারে না, আমার ছোট বাচ্চা, সে কারণে ওকে পারি না আমি করাতে। তো এই নাচ গান শেখানোর আমারও ইচ্ছা, বা বাড়িতে ওর পাপা, ওর ঠাম্মি, দাদু, ওর পিসুমণি সবারই ইচ্ছা যে আদরের মেয়ে ও নাচ গান করুক। তো সেই কারণেই করানো হয়। তো আজকে বিকেলে গানের মাস্টার আসবে, গানটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো গানটা করতে পারবো না, ছবিটা
ক্যামেরাটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মেয়ে কীরকমই আমি কলকাতার রসগোল্লা নাচটা করলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো প্রত্যেক দিনই অনেকগুলো গান থাকে, তো প্রত্যেক দিনই তো আর সব গানগুলো করানো সম্ভব নয়। তো একটা করে প্রত্যেক দিনই একটা দুটো করে গান প্র্যাকটিস করাই। তো আজকে এইটা করলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এর আগেও তো অনেকবার করেছি, তো ভাবলাম একটু শেয়ার করি। তো যাই হোক, মেয়ের এই নাচটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে ব্লগটা শেষ করছি, আর বেশি বড় করব না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে একটা পরের ব্লগে।